আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব। আর এই টিপসটি হচ্ছে ঠান্ডা ও কাশি এবং ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যার থেকে বাঁচার টিপস। আর এই টিপসটির প্রধান উপকরণ হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি ঠান্ডা এবং কাশি থেকে বাঁচতে হলে, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আসুন দেখে নিই। তাজা তুলসী পাতা নিতে হবে। আর তুলসী পাতা সুন্দরভাবে পানিতে ধুয়ে নিতে হবে, কয়েকবার পরিষ্কার পানিতে ধুতে হবে। একদম সুন্দর পরিষ্কার পানি, খাওয়ার পানি যেটা আমরা পান করি, সেই পানি দিয়ে আপনারা বিশুদ্ধ পানি দিয়ে তুলসী পাতাটা ধুয়ে নেবেন। আমিও এটাকে 3-4 বার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো দেখুন, ধুয়ে নেওয়ার পরে পাতাগুলোকে সুন্দরভাবে আমি একটি ছেঁচুনির মধ্যে রাখছি। আপনারা এটাকে ব্লেন্ডারও ইউজ করতে পারেন, ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, অথবা পাটাও বেটে নিতে পারেন, তবে পরিষ্কার পাটা হতে হবে। তো দেখুন কিভাবে করে আমি এটাকে রস বের করছি আর কিভাবে এটাকে সুন্দরভাবে ছেঁচে নিচ্ছি। তো এটাকে খুব ভালোভাবে কিন্তু ছেঁচে নিতে হবে, নরম করে। আচ্ছা, দেখুন কিভাবে করে আমি এটাকে ছেঁচছি। এটাকে ছেঁচতে কিন্তু নরম করে ফেলতে হবে একদম। যতক্ষণ না এটার ভিতর থেকে রস বের না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ছেঁচতে হবে। ছেঁচে এটা থেকে রস বের করে নিতে হবে। এরপর একটি পরিষ্কার ছাঁকনিতে এটা ছেঁকে নিতে হবে, আর আমি সেটাই করছি। তো আমি এখন ছাকার পরে রসটাকে নিয়ে নিব। সেই রসটার সাথে অবশ্যই ভালোভাবে ছেঁকে নিতে হবে এবং রস যা আছে সম্পূর্ণ বের করে নিতে হবে।
এরপরে আপনার এটার সাথে মধু মিক্সড করে দিবেন। যতটুকু পরিমাণ রস ঠিক ততটুকু পরিমাণ মধু নিয়ে নেবেন, কারণ এটার ভেতরে কিন্তু একটি গন্ধ আছে আর এই গন্ধটা বাচ্চারা সহ্য করতে পারে না। তো বড়রা এটা পান করতে পারেন, মধু ছাড়াই পান করা যায়, কারণ বড়দের তো কোনো সমস্যা নেই। আর ছোটদেরকে একটু মধুর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো এইভাবে করে মিশ্রণটা বানিয়ে নেবেন আর বাচ্চাদেরকে বড়দেরকে সবাইকে পান করে দিবেন, ঘরের সকলকে পান করে দিবেন। এই ধরনের পানীয় কিন্তু সব সময়ই পান করা যায়, শরীরের জন্য অনেক ভালো। আপনারা এটা মাঝে মাঝে পান করতে পারেন। আর এই করোনার সিজনে কিন্তু তুলসী পাতার রস পান করা এটা অনেক বেশি উপকারী। তো আপনাদের সাথে আমি এটা এই জন্য শেয়ার করলাম যাতে আপনাদের উপকারে আসে। তো আমার ভিডিওটি আমি বেশি আর দীর্ঘায়িত করব না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।